অনেক হয়েছে আন্না, আমি আমার তন্না। বলছিলাম কি, এই যে তুমি আমার ভিডিওটা দেখলা, মুচকি মুচকি হাসলা, তারপর টুক করে লাইক না দিয়ে চলে গেলা, কাজটা কি ঠিক করলা? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, আমার কোনো মেয়েরই ভাল লাগে না, ভাল লাগে শুধু মানুষের বউ। পারফেক্ট নয়, পার্মানেন্ট চাই। তোমাকে নয়, তোমার টাকাকেই চাই। ও না, তোমাকেই চাই। আমি আই হেট ইউ, আমি আই হেট ইউ, ঐশী আই হেট ইউ, ঐশী আই হেট ইউ, সুমাইয়া আই হেট ইউ। না ভাইয়া হেতিয়া টুরুলে। হাসা সাকে হ্যাঁ হাসা। চল বিয়ে করে দি। আর না সুমাইয়া হেট ইউ। কালো হও বা ফর্সা ওইটা কোনো ব্যাপার না, তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। যে তোমার বুকে ঘুমায় সে তোমার আদরের মেয়ে, যে তোমার পাশে ঘুমায় সে তোমার ভালোবাসার মানুষ, তোমার স্ত্রী। যে তোমার পাশের রুমে ঘুমায় সে তোমার আদরের ছোট বোন, আর যে তোমার জন্য রাতের ঘুম হারাম করে সে তোমার গর্ভধারণী মা। তাহলে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাল কিভাবে হয়? কেডা জানি আমার তাবিজ করছে গো, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেই না। আরে ঘুম থেকে উঠিয়া দেখে প্লাজো খাটের তলে গা মরার কোকিলে। কাম কুকাম না করিলে প্লাজো কেমনে খোলে, সেই প্লাজো আবার পাও সকালে খাটের তলে। ওরে স্বপ্নে তোমায় জনিসি। আমাদের সমাজে কিছু সিগারেট খোর আছে, যারা সিগারেট খাওয়ার পরে সিগারেটটারে এমন ভাবে পা দিয়ে পিষে নেভায়, মনে হয় যেন সিগারেটটা বেঁচে থাকলে ওর বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিত। তোমার বিয়ে অন্য কারোর সাথে হতে পারে না, শুধু আমার সাথেই হওয়া উচিত। কেন? কেননা আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের মোনাজাতে শুধু তোমাকেই চাইছি। আমি তো জানি তুষার, কিন্তু যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তো তাহাজ্জুদের নামাজ পড়ে। সে ভুইলা গেছে আমারে, এখন আমার লগে কথা না কইয়াও সে থাকতে পারে। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। আজকে বুঝলাম ছেলেরা আপুটাকে কেন। এতে আমার, ফিতে প্রেমিকা, ইউতে তুমি। ছেলেদের লজ্জা বেশি তো, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে। ভাবলাম আপনার বিচার দিব খোদার কাছে। পরে মনে পড়লো আপনাকে চাইছিলাম তো তারই কাছে। এই শীতে প্রতিদিন গরম পানি করতে ঝামেলা লাগে, তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে রাইখা দিছি। দুনিয়াতে একটু চালাক না হলে চলা খুবই মুশকিল। ভাই তো সবারই থাকে, ইনকে বান্দর কয়জনের আছে? অনেক ইচ্ছা করে তোমায় ব্লক মেরে দেই, আর কখনো যেন তোমার চেহারা না দেখি, আর ঠিক তখনই মনে পড়ে হয়তো তুমি আমায় ভালোবাসো নাই, কিন্তু আমি তো ভালোবাসছি। বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল, হুজুর এই জায়গায় ছিল, কাজী ওই জায়গায় ছিল, ফুল ওর উপরেও ছিল, ফুল আমার উপরেও ছিল। ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল, ও উঠতেছিল, আমার উঠানো হচ্ছিল। পার্থক্য শুধু এতটুকুই ছিল, ওরে আপন করা হচ্ছিল আর আমারে দাফন করা হচ্ছিল। তুমি যদি মনে করো আমার প্রয়োজন নাই, দেন আমার জীবনেও তোমার প্রয়োজন নাই। আমরা ব্র্যান্ড, আর ব্র্যান্ড কখনো মানুষের পিছনে দৌড়ায় না, মানুষ ব্র্যান্ডের পিছনে দৌড়ায়। কেমন আছো? ভালো আছি। তোমার গার্লফ্রেন্ড কয়টা? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, কিন্তু এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করতেছেন? তোমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে বলছে তাই।
সিগারেট খাওয়া ছাড়তে চাই, এই কথাটা ভাবতে ভাবতে হুক না খায়ালাই। চলো না সবাইকে দেখিয়ে দেই যে সময় বদলালেও ভালোবাসা বদলায় না। খালা বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি অনেক আছে, কিন্তু শোনা, আমার শুধু তোমার বাড়ি যাইতে ইচ্ছা হয়। হ্যালো আম্মা, আপনার মেয়ে সাদিয়া না শুধু বিছানায় মুতে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, রাখেন। শুনলাম আমার এক্স এর সঙ্গে প্রেম কইরা খুব পাট নিতাছো, আপডেট ভার্সন, কিছু কি বুঝতাছো? আমার খাওয়া মাল খাইতাছো? বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। আমার ভুল হচ্ছে, হ্যাঁ, ক্ষমা করে দেন। কথা দিলাম প্রিয়, বউরূপে কেমন হব জানি না, কিন্তু আমার জন্য তোমার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। কারণ সন্তানকে সে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে নিশ্চিন্তে রেখে গেলেও স্বামীকে কখনোই সেই ভাবির কাছে একলা রেখে যাবে না। আপনাকে অন্যের সাথে কথা বলতে বারণ করবো না, শুধু এইটুকুই বলবো যে আমার জায়গাটা অন্য কাউকে দিয়েন না। আমি তো শর্মে বলবোই যে বিয়ে করব না, তাদের কি দায়িত্ব নাই একটু চাপ দেওয়ার? এত ভালোবাসার পরেও তাকে পাইনি, তাই বলে কি তার বদনাম করব? তাকে ভালোবেসেছি, বদনাম করার জন্য নয়। আর আমি এখন যেমনই আছি, যেভাবেই আছি, দ্বিতীয়বার আর নয়। আমার ভালোবাসাটা হয়তো মেড ইন চায়না, তাই তো বেশি দিন যায় না। দোস্ত, পরিবারের বড় ছেলেদের নিয়ে কিছু বল। পরিবারের বড় ছেলেগুলো সহজ সরল ও শান্ত স্বভাবের হয়। তারা পরিবারের বাকি সবাইকে ভালো রাখতে হাসি মুখে সব কাজ করে। কি পরিবারের বড় ছেলেরা, আমি ঠিক বলছি না? পড়াশোনা করে আর কি হবে, কারণ আমি তো জানি বিয়ে ফরজ, লেখাপড়া না। চললি বললি, কত কিছুই তো করলি, আমার চাইতে ভালো কাউরে কি পাইলি? শেষমেশ ওই বুই রেখাকার হাতে যায় মরলি। আপু আপু, এই যে এখানে একজনের নাম লিখে দিন। কি নাম? মামুনুল রশিদ, ইয়া হাবিবি হাকুবুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ওয়া বিত্তু, ইয়া তাকমা আবুল্লাহ হিফালা সাহাখ। আপু, এটা কি নাম নাকি অ্যাড্রেস? এটা ওনার নাম। আরে আমার বন্ধুরা এমন, ঘর থেকে বউয়ের লাথ থেকে আসে আর আইসা বলে লেগ পিস দিয়ে ভাত খেয়ে আইছি। তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিচ্ছি, আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই কি বললা? আমি অশান্তির কলস? বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে।